ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত, যা দক্ষিণে কুমিল্লা, উত্তরে হবিগঞ্জ, পশ্চিমে কিশোরগঞ্জ। নানান প্রাকৃতিক সম্পদে ভরা এই শহরটি, যা সবার কাছে আলোচিত এবং সমালোচিত শহর ব্রাহ্মণবাড়িয়া। আজকের ভিডিওতে আমরা পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরটা ঘুরবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা কুমারশীল মোড়, সিনেমা রুট, মসজিদ রুট, কাছারিপাড়া, টিএ রুট এবং কাউতুলি সহ পুরো শহরটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইস, শুভ সকাল। আজকে যাচ্ছি অটো দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে। তো আমার ভাইয়ের একটা স্বাস্থ্য ভাইয়ের বাসাতে যাবো, তো ভাবলাম এটা আপনার সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের গ্রাম, হচ্ছে অটো। সকালবেলা যাচ্ছি, এখন বাজে 10টা। এই দিকে যাওয়া হচ্ছে। গ্রামের পরিবেশ মোটামুটি বেশি একটা ভালো না। এই যে পরিবেশ, এখানে ক্রিকেট খেলতাম, এটা আমার ছাত্রদের বাড়ি। রাস্তার কাজ করা হচ্ছে, তাই রাস্তার বেশি একটা পরিবেশ ভালো না। শীতের সকাল, পূর্ব দিকের দিগন্তে সূর্যটা একদম খিলে আছে। এইরকম মনোরম পরিবেশে আমি যাচ্ছি আমার প্রাণের শহর, আলোচিত সমালোচিত শহর ব্রাহ্মণবাড়িয়া। আশপাশের দৃশ্যটা উপভোগ করতে করতে আমি এখন যাচ্ছি আমার শহর ব্রাহ্মণবাড়িয়ার দিকে। শহরটা আমার কাছে অনেক পুরাতন এবং পরিচিত, কিন্তু এখন নতুন লাগছে, কারণ আমি দীর্ঘ অনেক বছর পর মালয়েশিয়া থেকে এসে এই রকম দৃশ্যটা উপভোগ করে অনেকটাই আনন্দিত এবং তো হয়েছি। সকালের সূর্যটা লেগে হলুদ মাখা জমিন, ধান চাষ, স্নিগ্ধ মুগ্ধ একটি পরিবেশ আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো এই পরিবেশটা উপভোগ করতে করতে আমরা প্রায় চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে। এখান থেকে ঢাকা, কুমিল্লা, সিলেটের বাস ছেড়ে যায় ঘন্টায় ঘন্টায়। বিশ্বরোড, আর ধুলা বালু একদম জ্যাম। যাই হোক, এটাই তো পরিবেশ, মেনে নিতে হবে। বিশ্বরোড অনেকটাই পরিচিত শহর, অনেকটাই পরিচিত জায়গা। আর এই পাশে পরিবেশটা দেখুন একদম। এইটা হলো ঢাকা সিলেটের, ঢাকা এই পাশে সিলেট, এই পাশে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া শহর। এটা হচ্ছে মোড়, বিশ্ব রোডের মোড় ব্রাহ্মণবাড়িয়া। রাস্তাঘাট একদম উন্নত, যাই হোক আশা তো উন্নত হবে। তো যাই হোক, আজকে আমাদের গন্তব্য বিশ্ব রোড নয়, আমাদের গন্তব্য আমাদের প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া যেতে এখন আমরা অতিক্রম করছি নন্দনপুর গ্রাম, অনেকটাই সৌন্দর্য। তো এখন আমরা অতিক্রম করছি নন্দনপুর গ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অনেকটাই সুপরিচিত গ্রাম নন্দনপুর, অনেকটাই পুরাতন এলাকা নন্দনপুর গ্রাম, অনেক সুপরিচিত একটা গ্রাম। তো এই আশপাশের ধানের ক্ষেত, এই জমিনগুলা দেখতে দেখতে, পরিবেশটা উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি সুপরিচিত এবং অনেক বিখ্যাত একটি গরুর হাট, অনেক পুরাতন সুহিলপুর গরুর বাজার। এটা পার হয়ে আমরা এখন চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী এবং সুপরিচিত তিতাস গ্যাস ফিল্ড, যা ঘাটুরায় অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া শহরের একদম নিকটবর্তী ঘাটুরা। এইখানেই আমাদের তিতাস গ্যাস ফিল্ড 1 এবং 2। তো যাই হোক, হাতের ডান দিকে চলে গেছে কুমিল্লার রুট এবং বাম দিকে চলে গেছে শহরের ভিতরে। এই দিক দিয়ে আমরা চলে এসেছি প্রায় মেড্ডা শহরে, যা ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢোকার মূল প্রবেশ পথ। তো যাই হোক, আজকে আমরা প্রথমত যাব আমার ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসায় কিছু জিনিস নিয়ে আসছি, এটা দেব। তারপর ভাইয়ের একটা নতুন অ্যাপার্টমেন্ট চালু হয়েছে, এটা আমরা দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। ব্রাহ্মণবাড়িয়া অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মাসিক ভাড়া আনুষঙ্গিক আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি অফিস করলাম, আর তোর ভাবি তোর ভাবি ডাক্তারি লোকে দেখো গাড়ি গ্যারেজ। এটা মেইন গেট, এটা হলো বাথরুম একটা।
এটা তো একটা ফ্ল্যাট না? হ্যাঁ, এই যে পরে কিচেন রুম। কিচেন রুম কত বড় অনেক বড় হয়েছে কিচেন রুম আর এটা ওয়াশরুম। এই হলো বাথরুম, বাথরুম। এটা ডাইনিং রুম। এখানে বসে গেল ওটা একটা রুম। একটা ফ্ল্যাটে ভাই কয়টা রুম দিয়েছেন? এইটা একটা রুম, এইটা একটা রুম। এটা অ্যাটাচ রুম, অ্যাটাচ বাথরুম। ফাউন্ডেশন বেশি নিয়েছেন নাকি? ও সে তো ভালো। এটা সব ভাড়া হলো, কাজ চলতেছে তো। এটা মানে অ্যাটাচ টয়লেট না? এটা একটা রুম হইব। ব্যালকনিটা বসে করা 3 রুম, এক রুম 2 রুম বাথরুম 3 রুম। তিনতলা আপনি নেবেন কা? আপাতত তিনতলায় করবেন নাকি? না, এটা হচ্ছে আমার ভাইয়ের SF টাওয়ার, হোল্ডিং নাম্বার আছে। এটা বাসা ভাড়া দেওয়া হয়, যারা নিয়ে যোগাযোগ করতে পারেন। এখানে অ্যাপার্টমেন্ট আছে আপনার, এটা আলোচনা সাপেক্ষে হবে। তারপর আনুমানিক 10-12 এরকম ফ্ল্যাট, 3 রুম। বেডরুমগুলো তো দেখলেনি। এটা আপাতত 6 তলা হবে, 3 তলা 2 তলা হয়েছে, এটা 3 তলা। তারপর টোটাল 5-6 তলা হবে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে। কাজ চলতেছে। ফ্ল্যাট রুমগুলো ভালো দেখছেনই তো, মাস্টার বেড আছে, বারিন্দা আছে, সুযোগ সুবিধা ভালো, রাস্তার পাশে, টিউন অফিসের পাশে, ভালোই পরিবেশ, যাতায়াত সুবিধা একদম ভালো শহরের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া। এটা হচ্ছে 4 তলা ছাদ। পুকুরের পরিবেশটা অনেক সুন্দর ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে। এখানে ছাদের কাজ নির্মাণ চলতেছে। এটা 4 তলা পর্যন্ত না? 4 তলা ছাদ। হ্যাঁ 4 তলা, টোটাল 6 তলা হবে, 8 তলা ফাউন্ডেশন। অনেক মনোরম পরিবেশটা, অনেকটা সুন্দর। আশপাশে মেইন শহর ব্রাহ্মণবাড়িয়া, পশ্চিম মেড্ডা। এই পাশেই রাস্তা, আর এই পাশে 14 ফুট রাস্তা। গাড়ি যাতায়াত ব্যবস্থা ভালো। এই নিচে গ্যারেজ আছে, সামনে গাড়ি রাখার যাতায়াত সুবিধা অনেক ভালো। পশ্চিম মেড্ডা আলিয়া মাদ্রাসার পাশে। হ্যাঁ, এটা একটা প্রকৌশলী এরিয়া, মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভিআইপি লোকেরা এই এলাকাটা থাকে। ওই পাশে কাজ চলতেছে, অ্যাপার্টমেন্ট সব ভালো পরিবেশ, মনোরম পরিবেশ একটা। এটি কত শতাংশ? 617। মজবুত, অনেক মজবুত। এগুলো হচ্ছে কলম, সিঁড়িগুলো মজবুত। এটা হচ্ছে সিকিউরিটি রুম, এটা হচ্ছে গাড়ির গ্যারেজ, সামনের ব্যালকনি, পাশে হচ্ছে বাইট অফিস, আর এই পাশে রাস্তা। এটা হলো পৌরসভার পানির লাইনের ট্যাঙ্কি। এটার ভিতরে পৌরসভার পানির লাইন একদম সস্তা, 350 টাকা মাসিক বিল পুরো ফ্ল্যাটের, পুরো অ্যাপার্টমেন্টের। এটা হচ্ছে নিজস্ব পানি মাটির নিচ থেকে। এটা হচ্ছে পুরোটা বিল্ডিং। সর্বোচ্চ চড়া গিয়েছিলাম আমরা। এসে গ্যারেজ, পাশে সিকিউরিটি রুম, ওই পাশে বাইরের অফিস। কাজ চলতেছে। বাইরের বাসার পাশে লাউ গাছ, আর এই পাশে হচ্ছে কাজ চলতেছে অ্যাপার্টমেন্টে। SF টাওয়ার। ভাই দাম তো মানে জায়গা অনেক না? 40 লক্ষ টাকা মানে শতাংশ, 45 লক্ষ টাকা শতাংশ। 1% জায়গার দাম 45,000 টাকা, আর 45 লাখ। 45 লাখ অনেক দাম জায়গা। যাই হোক, এই পাশেই, এই পাশটাই বাইরে কাজ চলতেছে। এটা তো মনে থাল সরা রাখছে না? হ্যাঁ, এটা ভাবির কাজ তো ভাই। এই পাশে অ্যাপার্টমেন্ট, এই পাশে রাস্তা, মেইন রোড। আলিয়া মাদ্রাসা পিছন সাইডে। অনেকটাই উন্নত হইতেছে সবাই অ্যাপার্টমেন্ট ব্রাহ্মণবাড়িয়া শহর, বিশেষ ডেভেলপড অ্যাপার্টমেন্ট। এই পাশে আছে 2200 মন্দির, ওই প্লেটো এইদিকে, আর এই পাশে উপজেলা মাছের পুকুরটা আর কি, উপজেলা পরিষদের, উপজেলা সরকারি উপজেলা পরিষদের আন্ডারে পুকুরটা।
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে এক নিরিবিলি উপজেলা পরিষদে অটোতে যাব কাউতুলি অটো শহরের ভিতরে ক্রিকেটের মাঠ, এটা আমার ফেভারিট। সরকারি হাই স্কুল, কাছারি পার্ক, পুরাতন কাছারি পার্ক, ফুড কাছারি ছিল আগে এখানে, পুরাতন কাছারি পার্ক পৌরসভা পৌরসভা যা না আগে তো হচ্ছে না। তো গেলাম কাউতলি যেতে হবে আন্দোলনের সময় না এটা এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফকিরা ফুল, ওই পাশে টানা আগুন লাগে জ্বালিয়ে দিয়েছিল আন্দোলনের সময়, হচ্ছে ফকিরা ফুল। অনেক যে বাংলাদেশের লোক সমাগম, এগুলো সস্তা মার্কেট। এটা হচ্ছে টিয়ারো ওভারব্রিজ, টিয়ারো ওভারব্রিজ। তো এই যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন, ওই পাশে নিয়াজ মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া কলেজ এই পাশে, ব্রাহ্মণবাড়িয়া কলেজ, নিয়াজ মাহমুদ সরকারি কলেজ। এটা হচ্ছে কাউতুলি বাস স্ট্যান্ড, ওই পাশে বাস স্ট্যান্ড কাউতুলি, কাউতুলি স্টেডিয়াম রোড, পাশে কাউতুলি স্টেডিয়াম। এখন উঠলাম রিক্সাতে, ব্রাহ্মণবাড়িয়া শহর স্টেডিয়াম ওভারব্রিজ, ব্রাহ্মণবাড়িয়া ওভারব্রিজের উপরে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টির দোকান, ওখানে আদর্শ আমার দোকানটা। কুমারপুর মোড় চলে আসলাম। ভাষায় বাবি কতগুলো আইটেম করছে বাংলাদেশে, অনেক অনেক দামের বাবিকে অনেক আইটেম করা হয়েছে। যাই হোক একটু মাছের বলছে, একটা ডিম বোনা, বোয়াল মাছ, বড় মাছ, এখানে ট্যাংরা মাছ। দীর্ঘ অনেক বছর পর আমি বাংলাদেশে এসেছি, আমার এই রকম পরিবেশটা উপভোগ করতেছি। ওকে, খাওয়া দাওয়া শেষে চলে আসলাম বাড়িতে, গ্রামের বাড়ি। শাশুর জন্য 7,000 টাকা। ভালো সিস্টেম আছে, এটা মিলে আধুনিক সিস্টেম। আমি যদি তোমার মামু হিসাবে তোমার খারাপ কথা বলছি, চলে আসলাম বাস স্ট্যান্ড, ভাই স্বাস্থ্য ভাইদেরকে নিয়ে সিদ্ধ পিঠা খেতে এখানে তৈরি করছে। পিঠা খাওয়ার জন্য ভাই স্বাস্থ্য ভাই সবাই 10 টাকা করে পিঠা, সিদ্ধ পিঠা। আসলে আমাদের দেশে সবই চলে এখানে। যাই হোক, এই অন্ধকার যেটা জানি আছে। ওকে, আলহামদুলিল্লাহ বাস স্ট্যান্ড থেকে পিঠা খেয়ে চলে আসলাম সোজা বাসায়। তো এখন খাওয়া দাওয়া করলাম, এখন অলরেডি রাত 10টা বেজে গেছে। তো যাই হোক, আজকে কি কি করলাম সারাদিন এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা যারা গতকালের ব্লগটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। আমার আগামীকালের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।